মিডিয়াতে অনেক বেশি আমার একটা বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নবীন নবীন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নবীন যারা আসছে তাদের একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা পড়তাম তখন আমরা অনেক সময় ফজরের নামাজ আমরা ওয়াশরুমে পড়তাম। এই বক্তব্যটা নিয়ে অনেকে বলছে যে ওয়াশরুমে কিভাবে নামাজ পড়লো, নামাজ কি হবে? কিন্তু এই জিনিসটার ব্যাখ্যাটা বুঝতে হবে, এটার ভিতরে কি বলেছি আমি কি বলার চেষ্টা করেছি। আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তখন হলগুলো পরিচালনা হতো ছাত্রলীগের মাধ্যমে। হলে উঠতে হলে আপনাকে ছাত্রলীগের মাধ্যমে উঠতে হবে। আপনি যদি ছাত্রলীগের মিছিলে যেতে হবে, যদি মিছিলে আপনি না যান তাহলে আপনি হলে থাকতে পারবেন না। আর আমরা মধ্যবিত্ত থেকে গিয়েছি, আমরা সেখানে আমাদের পক্ষে সম্ভব হয় নাই যে টাকা দিয়ে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে ম্যাচে থাকার সে সামর্থ্য আমাদের ছিল না। এজন্য আমরা যখন হলে উঠেছি সবাই যারা ছাত্রদল করতো, আমার বন্ধু ওদিন আমি একটা টকশোতে ছাত্রদলের একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আমি তাকে বলেছি, সে যদিও আমার বয়সের, আমার 1 ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র, যদিও এখনো ছাত্রদল করে, সে 1 ইয়ার জুনিয়র। আমি তাকে বলেছিলাম যে আমরা যখন দেখেছি আমাদের বন্ধুরা যারা ছাত্রদল করতো সকালে ছাত্রলীগের মিছিলে যেত, পরে যখন আমার মিছিল শেষ হতো তখন বিকেলে গিয়ে ছাত্রদলের প্রোগ্রামে যেত, কারণ তাকে হলে থাকতো না। সে মন থেকে ছাত্রলীগ করতো না, কিন্তু বাধ্য হয়ে তাকে সেখানে করতে হতো, কারণ হলে থাকতে হবে তাকে। সে বলে তখন সে স্বীকার করেছে ছাত্রদলের সে নেতা, হ্যাঁ আমরা বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু যখন আমাদেরকে বের করে দিয়েছে মানে কি ধরা খাওয়ার পর বের করে দিয়েছে, যখন জানতে পারছে যে ছাত্রদল করেছে, কারণ সেখানে বাধ্য হয়। আর যারা আমরা শার্ট প্যান্ট পরতাম, অন্যান্য নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়তাম, কিন্তু হলের মধ্যে 2টা-3টা পর্যন্ত আমরা বিভিন্ন খেলাধুলা হয়তো সবাই জাগ্রত থাকতো। আমরা তো গণরুমে থাকতাম, এক রুমে 17-18 জন থাকতাম। যেহেতু আমরা এক রুমে 17-18 জন থাকতাম, আমাদের পক্ষে আমরা তখন আপনি একটা মানুষ 2টা-3টা ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠে যাবে, ছাত্রলীগ মনে করতো যারা ফজরের সময় বলে দিত যে ফজরের সময় যারা উঠবে মনে করবা যে এটা শিবির করে কনফার্ম, কারণ 3টা বাজে সে ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠবে, তার মানে এটা কোনো আদর্শ ছাড়া এটা সম্ভব না। এই জন্য যেহেতু তখন বলতো যে তোরা দেখবি যে এখানে কেউ ফজরের সময় কি উঠে কিনা, তখন আমরা ফজরের সময় কি করবো, আমার নামাজটা পড়তে হবে, আমাকে আবার হলেও থাকতে হবে। আমরা কি করতাম, অনেকে কেউ আমার সাথে দ্বিমত করবে না, আমি একবারে পোস্টেড অনেক ছাত্রদলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল, নাম সব বলতে পারবো। ফজরের সময় আমরা উঠে ওয়াশরুমের বান ধরে যেতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো ছিল ছিল কি বলে টয়লেট ছিল এক জায়গায়, টয়লেটের অপোজিটে ছিল ওয়াশরুম মানে গোসলখানা, মানে এখন তো হচ্ছে একসাথে গোসলখানা একসাথে মানে টয়লেটও একসাথে, আবার বাথরুম গোসলখানাও একসাথে। তখন আমাদের টয়লেটে এখনো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এই হচ্ছে টয়লেট, এটার অপোজিটে থাকতো হচ্ছে গোসলখানা মানে ওয়াশরুম। সেটা রাতে তো কেউ গোসল করতো না, রাতে শুকিয়ে যেত। তো শুকিয়ে যাওয়ার পর আমরা এই টয়লেট থেকে এই আমাদের জরুরত সারানোর পরে তারপরে আমরা গোসলখানা আসতাম। গোসলের বান্দরে ওখানে শুকনা থাকতো, টয়লেট বিছিয়ে আমরা ফজর নামাজটা পড়ে তারপরে আবার ঘুমের বান্দরে আবার ঘুমিয়ে যেতাম। এখন অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব, অনেকে এটা নিয়ে খুব ট্রল করছে যে এটা কিভাবে সম্ভব। ওয়াশরুমে বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে হলে থাকতে হবে, কিন্তু আমি যখন ফজর নামাজ পড়বো, এখন বলতেছে তাহলে হলে ফজর নামাজ হতো। যারা তাবলিগ করতো, টুপি পড়তো, পাঞ্জাবি পড়তো, বা তাদেরকে বলতো যে না, তারা যদি পাঞ্জাবি টুপি পরে তার মানে তাবলিগ করে, তারা ফজর নামাজ পড়তে পারে। কিন্তু একটা শার্ট প্যান্ট পরা ছেলে পাঞ্জাবি পরে না, টুপি পরে না, সে ফজর নামাজ পড়া মানে কি? আমার অনেক বন্ধুকে শিবির জীবনে করে নাই, কিন্তু শুধুমাত্র ফজর নামাজ পড়ে শিবির ট্যাগিং দিয়ে সারা রাত নির্যাতন করে বের করে দিয়েছে। সে কথাটা নিয়ে কথা আসছে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি 2013 সালে। 2015 সালে আমি তখন শিক্ষানবিশ আইনজীবী ছিলাম, এবং আমি একটা জাতীয় বিতর্ক সংগঠনের সভাপতি ছিলাম। সেই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা ছবি, যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অটিজম দিবস উপলক্ষে চিন্মতি সময় একটা প্রোগ্রাম করেছে, সেখানে 100টা যুব সংগঠনকে দাওয়াত দিয়েছিল। আমার সাথে আরেকটা ডিবেট সংগঠন ছিল, বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্সের সভাপতিকে দাওয়াত দেওয়ার পরে সে আমাকে একটা ইনভিটেশন কার্ড দিয়েছিল যে তুমিও ওই প্রোগ্রামে আসো। তার কারণে আমি ওই প্রোগ্রামে গিয়েছি। আমরা দুইজনকে কথা বলার সুযোগ দিয়েছি, যেহেতু আমরা ডিবেট করতাম, এই জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। সেদিন আমি স্টেজে কথা বলেছিলাম, সেদিন আমি শেখ হাসিনার সামনে ছিল, আমি স্টেজে কথা বলেছিলাম। সে ছবিটা আমি 5 বছর পরে অনেক বক্তব্য বলেছি, সে আমি বক্তব্য দিয়েছিলাম সেখানে। এখন ছবিটাকে নিয়ে ট্যাগিং করা হচ্ছে যে এটা কি বলে আমরা নাকি ছাত্রলীগ করতাম। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে আমি কথা বলেছিলাম, মিডিয়াতে আসছে, প্রত্যেকটা মিডিয়াতে আমরা মুখপাত্র ভূমিকা পালন করেছিলাম।
আমাকে আমাকে ট্র্যাকিং দিয়ে বিভিন্ন এটিএন নিউজে আমাকে নিয়ে নিউজ করেছে যে শিবির কিভাবে কি বলে কোটা আন্দোলনের মুখপাত্র হয়। তার মানে এই জিনিসগুলো এখন যারা এই ট্র্যাকিং এর রাজনীতি করছে এটা থেকে দূরে আসতে হবে। প্রিয় অভিভাবকরা, আমি কথাটা ওই জায়গা থেকে আসার কারণে যেহেতু মিডিয়াগুলো আছে এই জন্য কথাগুলো আপনাদের বললাম।